আচ্ছা, তোমরা বলো তো, পুরুষের টাকনুর নিচে পায়জামা পরলে কি ক্ষতি? নবীজি এ বিষয়ে কি বলেছেন? 31 নম্বর হাদিস শরীফ, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। 31 নম্বর হাদিস শরীফের অর্থ, পুরুষের টাকনুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দোজখে যাইবে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় জায়গা কোনটি এবং সবথেকে খারাপ জায়গা কোনটি? 27 নম্বর হাদিস শরীফ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। 28 নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। হিংসা করলে ক্ষতি কি? 28 নম্বর হাদিস শরীফ, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। 28 নম্বর হাদিস শরীফের অর্থ, হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, যেমন শুকনা কাঠকে। আচ্ছা, কোন কাজ দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়? 29 নম্বর হাদিস শরীফ, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। 29 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। মাশাআল্লাহ। যারা ছবি বানায় তাদের ব্যাপারে নবীজি কি বলেছেন? 32 নম্বর হাদিস শরীফ, আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউউরুন। 32 নম্বর হাদিস শরীফের অর্থ, ছবি বানানে ওয়ালাগণ আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে। মাশাআল্লাহ। কোন ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না? 30 নম্বর হাদিস শরীফ, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবু ওয়ালা তাসাউল। 30 নম্বর হাদিস শরীফের অর্থ, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে এই ঘরে কুকুর বা জীবজন্তু ছবি থাকে। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, এ ব্যাপারে নবীজি কি হাদিসে কি বলেছেন? 33 নম্বর হাদিস শরীফ, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। 33 নম্বর হাদিস শরীফের অর্থ, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মাশাআল্লাহ। মুসলমানের ভাই, এ ব্যাপারে হাদিস বলো। 26 নম্বর হাদিস শরীফ, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই।